প্রথম দিনের রান্না আমি আর মা মিলে করছি। আর আস্তে আস্তে মুখে কিছু করে দাও। বলতে না বলতে হাতে এসে গরম জল। আমরা কাপ আনতে ভুলে গেছি, ওই জন্য এখন প্লাস্টিকের গ্লাসে দিয়েছে। মনে হচ্ছে জল দিয়েছো তো? না না, চা। এতটা চা ছোট কাপে 2 কাপ হয়ে যাবে। প্রথম দিনের প্রথম খাওয়া দাওয়া শুরু হলো ডাল ভাত দিয়ে। এখন বাজে রাত 8:50, মানে 9টা বাজতে যাই। আমি জাস্ট স্নান করলাম, তার কারণ সারাদিন অনেক খাটাখাটি হয়ে গেছে। স্নান করে ফ্রেশ হলাম। এখন আমার মা চা বানিয়েছে, আর আজকে প্রথমবার আমার মা উনুনটা জ্বালাচ্ছে নতুন ফ্ল্যাটে, মানে প্রথম রান্না হবে, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। মা এখন কি করেছো? চা করেছি, কিন্তু একটাও কাপ আনেনি। আমরা কাপ আনতে ভুলে গেছি, ওই জন্য এখন প্লাস্টিকের গ্লাসে দিয়েছে। মনে হচ্ছে জল দিয়েছো তো? না না, চা। এতটা চা ছোট কাপে 2 কাপ হয়ে যাবে। রাহুলের ওটা রাহুলের আমি খেতাম না, বাট ঠান্ডা লেগেছে তো ওই জন্য খাবো একটু। আর এখন রান্না করবে কি? ডাল? সব সবজিও আছে, ডালও আছে, কিন্তু এখন তো মাছও নেই, ডিমও নেই। কি রান্না করবে সেটা বলো। এখন রান্না করবো, ডাল রান্না করবো, একটা সবজি করবো, না বেগুন ভাজা করবো। ওকে, করে ফেলো। প্রথম রান্না হবে, হ্যাঁ ঠিকঠাক ভাবে করবা কিন্তু মাম। অবশ্যই। দারুণ লাগছে। আমি শুধু ভাবছি আমি রাত 9টার সময় স্নান করে এলাম, বাড়িতে এত সময় আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়। 6টার সময় কম্বলের মধ্যে থেকে বেরোই না, 6টা বাজলেই। বিকাল 6টা হয়ে গেলে আমি কম্বলের মধ্যে প্যাক হয়ে যাই, আর আমি বার হই না। চলো মা, গ্যাস জ্বালাও। আজকে প্রথম আমাদের রান্না হচ্ছে নতুন ফ্ল্যাটে। বাহ, উনুন জ্বালিয়ে ভাতের হাঁড়ি মা বসিয়ে দিয়েছে, কিন্তু এত বড় হাঁড়ি লাগবে না মা আমাদের। ঠিক আছে, এটা আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি, এটাতেই রান্না হবে। আর চাল ধোয়া হয়ে গেছে রাতের জন্য, নাও। আর এর সাথে কি সবজি হবে সেটা মা এখন সিলেক্ট করবে। হয়ে গেছে সিলেক্ট পুরোপুরি? হ্যাঁ। আলু সিদ্ধ না বেগুন ভাজা? বেগুন ভাজা আর ডাল, আলু সেদ্ধ। ওয়াও, সুন্দর হবে নিরামিষ খাবার। আর এই জিনিসটা মা একবার খুলে দেখেছো? কিছু হয়নি তো এটাতে? এটাতে গ্লাস ছিল, কিচ্ছু হয়নি, পুরো ঠিকঠাক, একটাও কোনো কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি। বাহ, এই গ্লাসগুলো এনেছি আমরা, সুন্দর, একটাও ভাঙেনি। আমরা মোটামুটি যতগুলো বাড়ি থেকে জিনিস এনেছি প্রত্যেকটা জিনিসই পারফেক্ট ভাবে এখানে এসছে, একটাতেও কোনো রকম সমস্যা হয়নি। তো ব্যাপারটা ভীষণ ভালো। তবে আমরা কিছু কিছু জিনিস ভুলে গেছি, যেগুলোকে অনেক কিছু আমরা এত গুছিয়েছি না, ভাবছি যে হয়তো আমরা বেশি নিয়ে নিচ্ছি, কোথায় রাখবো। এখন মনে হচ্ছে কোথায় এনেছি আমরা জিনিসপত্র, মানে জামা প্যান্টটাই বেশি সমস্যা। হ্যাঁ, জামা কাপড়গুলো বেশি, ওগুলো তো লাগবেই না, ভিডিও করব নতুন নতুন। আমার ঘরটাকে একটু ঠিক করতে হবে, আমার ঘরটার এই সাইডটা পুরো অগোছালো হয়ে পড়ে আছে। এগুলো কালকে ছাড়া ঠিক হবে না, কালকে মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে। কম্পিউটারটাও আমি ঠিক করিনি এখনো, হোম থিয়েটারটাও ঠিক করে দিচ্ছি, একটু গান চালাবো। কি তুমি ঠিক করে দিচ্ছ? আমাদের বিছানা এরকমই থাকবে ভাই। ওই ঘরটা সুন্দর হয়েছে, পুরো পারফেক্ট। জামা কাপড় গুছিয়ে ফেলেছে সব, সুন্দরভাবে বেড কভার পাতিয়ে নিয়েছে। আমার ঠাম্মা ঘুম পাচ্ছে না, বাড়ি হলে এত সময় কখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তো। এইভাবে কিন্তু বসে থাকতে হবে। কাল থেকে ওয়াইফাই হলে একটা ফোন তোমাকে দেওয়া হবে, ফোন দেখতে পারবা। আজকে যেহেতু ওয়াইফাই নেই, কালকে সকালেই আসবে জিও ফাইবার লাগাতে। আর এদিকে দেখো, সুন্দরভাবে জামা কাপড় সব গোছানো হয়ে গেছে। এটাতে আমার জামা কাপড় আছে, এটাতে বোনের জামা কাপড় আছে, আর এটাও কি হয়ে গেছে। বাহ, এই জায়গাতে সব শাড়িগুলো আছে, ডকুমেন্ট A to Z আছে। ওভারঅল সবকিছু গোছানো কমপ্লিট। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এই ফটোটা একবার দেখো। ফটোটা বোঝা যাচ্ছে ভাই? এই ফটোটাতে তোমরা একটু কমেন্ট করে বলো তো তোমরা চিনতে পারছো কি? এটা হচ্ছে আমার বোন আর এটা হচ্ছে আমি। ছোটবেলাতে এই ফটোটা আমরা তুলেছিলাম, অনেক ছোট ছিলাম। কি সুন্দর লাগছে না? আমি ঘাটটা এইভাবে বাঁকিয়ে তুলেছিলাম। আগে ছোটবেলাতে আমি ফটো তুললেই এইভাবে তুলতাম, সব এইভাবে তুলতাম। অনেক পুরনো ফটো, অনেক। মা, এই ফটোটা দেখো, এদিকে আসো। তুমি আমার গোছাতে গেছো রান্না করতে করতে, এদিকে আসো। এই ফটোটা কত বছর আগে তোলা? মানে 2 বছর বয়স, জাস্ট দাঁড়াতে পারে। হ্যাঁ, তো 6 বছর। আমার 6 বছর বয়স, আর আমি ঠিক এইভাবে দাঁড়িয়েছি। হ্যাঁ, মাথাটা কোন দিকে? হ্যাঁ, এইভাবে। বাট ফটোটা কিন্তু এখনো আছে।
বোন ছোট্ট একটু ছিল তখন, আর এখন কত বড় হয়ে গেছে, ছোট্ট বাচ্চা এই যে। যাই হোক, আমাদের না ফ্ল্যাটটা প্রত্যেকের ভীষণ পছন্দ হয়েছে। ভালো লাগছে তোমার? হ্যাঁ, প্রত্যেকের সত্যিই পছন্দ হয়েছে। আমরা একটু পুজো টুজো দিয়ে সবকিছু করে দিতে পারলে, একটু গোছগাছ করে দিতে পারলে বেস্ট। সবকিছু তো ছিটানো আছে, হ্যাঁ, সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, ওই জন্যই আর কি একটু সমস্যা হচ্ছে। একটা জিনিস সব থেকে বেটার, আমরা পুরোপুরি নতুন ফ্ল্যাট পেয়েছি, এর আগে কেউ ইউজ করেনি, আমরাই প্রথম এই ফ্ল্যাটে এসেছি। একটা সমস্যা ধুলো উঠছে তার জন্য। এটা তো হবেই আস্তে আস্তে মা। প্রথম বলেই ধুলোটা একটু বেশি হচ্ছে। আমরা কিছুদিন এই ঘরগুলো ইউজ করব, তখন আস্তে আস্তে কমে যাবে। যেহেতু রং করেছে, প্লাস্টার করেছে, এটা ওটা তো করতেই আছে। তুমি সবজিগুলো কেটে ফেলো, মা কি করবা? আমি এটাকে রেখে আসি। এখন মা সবজি কাটতে বসে গেছে, খোলো। আর এই বটিটা আমরা কালকে ভালো করে কামার বাড়িতে দিয়ে ধার দিয়ে নিয়ে এসেছি। এর পিছনেও একটা ভীষণ ইন্টারেস্টিং মানে মজার কাহিনী আছে। আমি রাহুলকে বলেছি, ভাই তুই এই বটিটাকে চেঞ্জ করবি, পুরো এই মাথাটাকে। ও ধার দিয়ে নিয়ে চলে এসেছে। কি বলবা, আমাদের এই বটিটা না অনেক বছর আগে, কত বছর বয়স? বটিটা দেখে লোকজন ভয় পেয়ে যাবে। মানে তোমার বিয়ের আগে? মা বিয়ে করেছে তার আগে, মানে মায়ের বিয়ে হয়েছে 2000 সালে, তার আগের এটা। সেই জন্য পুরো ক্ষয়ে গেছে, আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আমি রাহুলকে বলেছি, ভাই তুই একটা বটি নতুন লাগিয়ে আনবি। ও এটাকে ধার দিয়ে নিয়ে এসছে, কিছু বলার নেই। একটু ধুতে আনবো, না ধুলে হবে না কিন্তু। হ্যাঁ, ওইখানে চলে যাও, ওটা উঠে ধুয়ে নাও। এখন মায়ের দিকে সবজি কাটছে, আমাকে একটু কাজ দিয়েছে। গ্যাস কমাবো? খুন্তি কোথায়? এটা গরম হয়েছে। সরিয়ে দিতে হবে। বাহ, জল ফুটে গেছে পুরোপুরি। প্রথম দিনের রান্না আমি আর মা মিলে করছি। আর গরম জল হাতে যদি আসে, আস্তে আস্তে বলতে না বলতে হাতে এসছে গরম জল। আস্তে আস্তে দিতে হবে না মা? এইভাবে দাও, তোমার হাতে লাগে না? মা জাস্ট বলেছে হাত সাবধান, সাথে সাথে হাতে গরম জল লেগেছে। এবার ঠিকঠাক করে দেবো, চাপ নেই, পুরো ভালোভাবে। চলো, সমস্ত চাল দেওয়া কমপ্লিট। মা সবজিগুলো কেটে দেবে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। দেন একটু বাইরে বেরোবো, কিছু কাজ আছে, তারপর ঘুমাতে হবে। এডিট করে, অনেক এডিট আছে, অনেক। আজকে ভিডিও শুট করে ফোন ভরে ফেলেছি, সমস্ত এডিট গুলো করতে হবে। ডান মা, কমপ্লিট। একটা চালও নেই এর মধ্যে, সুন্দর। হ্যাঁ, ঢাকনাটা দিয়ে দিলাম। চলো, হয়ে গেছে। 2000 years later. অনেক সময় থেকেই এডিট করছিলাম, মোটামুটি এডিট কমপ্লিট। এবার দেখবো মায়ের রান্না কতটা হলো। খিদে পেয়ে গেছে ভীষণ, তার কারণ সকালে বাড়িতে অল্প করে খেয়েছিলাম, আর বিরিয়ানি খেয়েছিলাম অল্প একটু এসে। মা, রান্না কতটা হলো? ও কমপ্লিট হয়ে গেছে। ও এদিকে এখন বেগুন ভাজা চলছে। বাহ, বেগুন ভাজা আর কাঁচা লঙ্কা ভাজা, বেশ সুন্দর। তাহলে কি রান্না হলো? কি এই হচ্ছে বেগুন ভাজা, সুন্দর বেগুন ভাজা করেছে। আলু সিদ্ধ করেছে, আলু সিদ্ধ বেগুন ভাজা। এদিকে আছে ডাল। বাহ, গরম গরম। আর এখানে কি আমাদের বসার জন্য বস্তাও বাতিয়ে দিয়েছে, কিন্তু বাসনপত্র এখন কোথায় আছে কে খুঁজছে? প্লেট বার করবো, প্লেটগুলো কোথায় রেখেছো মা? নিচে। এই দুপুরের থেকে বার করেছিল। প্লেটগুলো বার করি। 2 জন, 4 জন, 5 জন, 6 জন, 6টা প্লেট লাগবে। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা প্লেট 6 জনের সাথে বসিয়ে দিলাম। আস্তে আস্তে ভালো ভাতগুলো বসাতে হবে। তাড়াতাড়ি গুছিয়ে দাও, খিদে পেয়ে গেছে। ভীষণ খিদে পেয়েছে, ভীষণ। ওইভাবে ঘুমিয়ে পড়েছে সবাই। সবাই ঘুমিয়ে পড়েছে, মামা ঘুমাচ্ছে, ওদিকে ঠাম্মা ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে।
বাড়িতে তো এই টাইমে সবাই ঘুমিয়ে পড়ে না, আমি একমাত্র জেগে থাকি, হয়তো বোনও হয়তো জেগে থাকে। আজকে আমাদের বাড়িতে প্রথমবার রান্না হলো, মানে আমাদের নতুন ফ্ল্যাটে প্রথমবারের রান্না হচ্ছে ডাল, ভাত, বেগুন ভাজা আর আলু সিদ্ধ। ওয়াও, নিরামিষ খাবার দারুণ। নিরামিষ কোথায়? নিরামিষ না, ও মুসুর ডাল রান্না করেছে, ওর মধ্যে পেঁয়াজ দিয়েছে, তো আমিষ হয়ে গেছে। কিন্তু কিছু খাবার নেই, খাবার এনে রাখতে হবে। সবজিতে ভরাই খাবার আছে তো, কিন্তু এখন কিসমিস খেতে ভালো লাগছে না। কাজে খাবো আর কি, খেতে ইচ্ছা করছি, কি খাবো সেটাই এখন ভাবছি। চলো, মায়ের রান্না কমপ্লিট, প্রথমবার কাজু বাদাম খায় একটা। কাজু বাদাম আমার সামনে থাকলে আমি শেষ করে দেবো, প্রতিদিন যখন চাটনি রান্না করবো তখন আর পাবে না, দেখবে শেষ করে দিই। আর তোরই আমি কোনো ব্যাপার নেই। খালি তোরই না, আর আমাকেই দৌড়াতে হবে। সেই সময় বলে দেবো আমার একটু লাগবে। এবারটা কি অবস্থা করেছি আমরা, বাহ অসাধারণ। মায়ের রান্না তো অনেক আগেই হয়ে গেছে, আর এখানে প্রত্যেকে খেতে বসে পড়েছে। তো আমিও এখন খাওয়া দাওয়া করব। ভাত, ডাল, বেগুন ভাজা এবং আলু সিদ্ধ। তো খাওয়া দাওয়া করে নিয়ে খিদে পেয়ে গেছে ভীষণ। যখন আমরা এসছিলাম সেই সকালবেলাতে অল্প করে খেয়েছিলাম, তারপর বিকালের দিকে মা বিরিয়ানি নিয়ে এসেছিল, আসার পথে কিছুটা খেয়েছিলাম। এখন খাবো পুরোপুরি বেস্ট একটা খাবার, মানে ডাল ভাত। ডাল ভাতের উপরে কোনো কিছু হয় না সত্যি বলতে। মা এখন ডাল দিচ্ছে, যেহেতু রাতে রান্না হচ্ছে। ডাল দাও 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 তাড়াতাড়ি, নিরামিষ খাবার। এখন খাওয়া দাওয়া করলে পেটটা পুরোপুরি ভরে যাবে এবং শান্তি পাবো। হ্যাঁ, ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া হয়নি, খাটনি হচ্ছে লাস্ট 3-4 দিন ধরে ভীষণ। এখন একটু খাওয়া দাওয়া করবো। আলু সিদ্ধটা দারুণ হয়েছে। হ্যাঁ, আহা বলবে গেছে, দারুণ আলু সিদ্ধ করেছে, দারুণ। লেবু আনা হয়েছে, লেবু আনা হয়নি, ডালের সাথে লেবুটা লাগে, সব থেকে বেস্ট হয় তাহলে। চলো গাইস, খাওয়া দাওয়া করি। আমাদের প্রথম দিনের প্রথম খাওয়া দাওয়া শুরু হলো ডাল ভাত দিয়ে। ঠাম্মা, তোমার কেমন লাগলো বলো? রান্না ভালো হচ্ছে? আর এই বাড়ি কেমন লাগলো? বাড়ি ভালো? ঠাম্মা কিন্তু ডাল খায় না। ঠাম্মা ডাল খায় না, সেই জন্য আলু সিদ্ধ আর বেগুন ভাজা দিয়েই খাচ্ছে। ভালো লেগেছে তোমার, তাই তো? আমি শুধু ভাবছি আমার ঠাম্মা এই 4 দেওয়ালের মধ্যে কিভাবে থাকবে। তার কারণ বাড়ি থাকলে আশপাশে যায়, সব জায়গায় ঘোরে, থাকতে পারবা তো? 2 দিন পরে বলবা না তো বাড়ি যাবো? হাসি না, এর মধ্যেই থাকতে হবে, কারণ তুমি সিঁড়ি ভেঙে উপরে যেতে পারবা না, ছাদে না নিচে যেতে পারবা। আমাদের ফ্ল্যাটে 2টো ফ্যামিলি থাকে, একটা হচ্ছে আমাদের ফ্যামিলি, আজকে এসছি, আর গ্রাউন্ডে একজনরা থাকে, বাকি পুরো ফাঁকা, কাজবাজ চলছে। তো তোমার পার্টনারও কেউ পাবে না, ঘরে শুয়ে বসে রাখবা। আবার কি, কালকের থেকে আমাদের জিও ফাইবার হয়ে যাবে, অনেক নেট। ঠাম্মাকে একটা ফোন দিয়ে দেবো, কোনো চাপ নেই। চলো এখন খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সাথে দেখা হবে কাল সকালে।